বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আমাদ্রাকা মাহিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত উৎক্ষিপ্ত আগুন। আল্লাহ তাআলা বলেন কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? যেই জাহান্নামে মানুষকে চূর্ণ বিচূর্ণ করা হবে, সেই জাহান্নামের পরিচয় আপনি বলতে পারেন? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত আগুনকে বোঝানো হয়। জাহান্নাম বলতে আগুনের একটি টুকরা, যা অত্র আয়াতে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাদার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না। সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবে না, যেখানে মানুষ বাঁচবে না। তাহলে এটা কেমন জীবন? এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুসকা মিন মাইন শাদীদ ইয়াতাজাররাহু ওয়া লা ইয়াকাদু ইসিগু। জাহান্নামে মানুষকে রক্তপুঞ্জ মিশ্রিত ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে। সে ঢোক গিলে পান করার চেষ্টা করবে, কিন্তু তা সম্ভব হয়ে উঠবে না। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে তার মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু সে মরবে না। এ কথায় আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবে না, যেখানে মানুষ বাঁচবে না। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় উল্লেখ করেন। ইদবান ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলেন ইন্না সাখরাতা লাযীমা লাতুলকা মিন শাফিরে জাহান্নাম ফাতাহাবি ফিহা সাবিনা আম ফালা তুফজি ইলা কারারিহা। বিশাল ভূখণ্ড একটি পাথর, বিশাল একটি বড় পাথর, সেখানে 70 মণ বলা হয়েছে। আরবি ভাষায় সাধারণত বেশি বুঝাতে গিয়ে 50 বা 70 এসব ভাষা ব্যবহার হয়। বিশাল একটি পাথর খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, আর তা যদি 70 বছর যাবৎ নিচে যেতে থাকে, তবুও সে জাহান্নামের নিচে পৌঁছিতে পারবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা বিবেচনা এইভাবে করতে পারি যে 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত যেতে পারে, 1 দিন যদি নিচে যায় কত যেতে পারে, 1 বছর যদি নিচে যায় কত যেতে পারে, 70 বছর যদি নিচে যায় কত যেতে পারে। আমরা অনুমান করতে পারি জাহান্নাম কত গভীর। অন্য এক বর্ণনায় বলা হয়েছে সারা পৃথিবীর পুরুষ নারী এবং জিন
সবাই যদি জাহান্নামের দরজা দিয়ে একসাথে ঢোকে তো জাহান্নামের দরজায় ঢুকতে অসুবিধা হবে না। তাহলে জাহান্নামের দরজা কত বড় হতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের পরিচয় দিতে গিয়ে মা বাইনা মানকে বাইল কাফের ফিন্নারে মাসিরাতা মেয়াতে সালাসাইয়াম, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়াকে 3 দিন 3 রাত যেতে লাগবে। একজন জাহান্নামীর কাঁধের ডান দিক থেকে বাম দিকের ব্যবধান এত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলদা জিলদিল কাফির ইসনানে ওয়া আরবাউনা যিরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা হবে। তিনি বলেন, ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদ, একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। তিনি বলেন, ওয়াইন্না ফাখিযুহু মিসলু বাইদা, আর একজন জাহান্নামীর উরু রান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা। বাইজা পাহাড় হচ্ছে 39 কিলোমিটার লম্বা। তাহলে একজন মানুষের উরু রান যদি 40 কিলোমিটার লম্বা হয় তাহলে মানুষটা কেমন হতে পারে? তিনি বলেন, ওয়াইন্না মাজলিসুহু মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয় আর 1999 জন লোক যদি জাহান্নামে যায়, যদিও বুখারী মুসলিমের বিবরণে এসেছে এজুজ মাজুজ হচ্ছে শতকরা 99 জন, 1999 জন তারাই, আর একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। যাক, সেটা নয়, আমরা বলছিলাম যে 1000-এ যদি 999 জন লোক জাহান্নামে যায় আর একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয় তাহলে জাহান্নাম কত বড়? উল্লেখ্য যে মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। তাহলে বিচারের মাঠ কত বড়? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে আরো বড় করা হবে, সম্প্রসারিত করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম একটি ভয়াবহ জায়গা। জাহান্নাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বাঁচতে চাইতেন। অবশ্যই বিবরণ সামনে রেখে জাহান্নাম থেকে দিন রাত বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিয়া ইয়াওমা ইযিম বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, 490 কোটি ফেরেশতা, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাবেন। একজন ফেরেশতাই যথেষ্ট। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে একজন ফেরেশতার এত ক্ষমতা,
এই সারা পৃথিবীতে হাত ঢোকে গোটাটাকে উল্টে দিতে পারে। মালাকুল মউত মানুষের আত্মাকে বের করেন। তো এখন হাদিসে এসেছে পাশে বসে, তারপর বলে, তারপর জোর করে বের করে বা স্বাভাবিকভাবে বের করে, তাহলে তো একটা সময়ের ব্যাপার। তাহলে এটা আমি আমার মতো বুঝছি। আল্লাহ যদি মালাকুল মউতকে বলেন যে পৃথিবীর সব মানুষকে মারতে হবে সময় 30 সেকেন্ড, তাহলে মালাকুল মউতের এটা মান সম্মানের ব্যাপার হয়ে যাবে যে এত লম্বা সময় কেন। মালাকুল মউত মানুষকে মারতে পারেন আল্লাহর আদেশের উপরে, যেভাবে আদেশ সেভাবে বাস্তবায়ন।